হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে রাজকুমার রাওয়ার স্টারার ফিল্ম মানে হচ্ছে শ্রীকান্তকে নিয়ে, যেটা এখন ওটিটিতে অ্যাভেলেবেল হয়ে গেছে। ইয়েস, নেটফ্লিক্সে 5 তারিখে এটা রিলিজ দেওয়া হয়েছে, মানে কালকে। তো এই সিনেমাটি দেখলাম, কীরকম লাগলো এই সিনেমাটি সেটা নিয়ে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম, এই সিনেমাটি যখন থিয়েটারে এসেছিল তখন এই সিনেমাটি কিন্তু যে হিসাবে পোটেন্সিয়াল ছিল সেই হিসাবে ব্যবসা করতে পারেনি। কাইন্ড অফ একটা ঠিকঠাক ফিল্ম এটা হয়ে রয়ে গেছিলো। এবার এই ফিল্মের যে স্টোরি, ঠিক আছে, সেটা হচ্ছে একটা বলতে গেলে একটা কাইন্ড অফ বায়োগ্রাফিক্যাল ফিল্ম। কারণ এই ফিল্মে শ্রীকান্ত বোলা যে অরিজিনাল একটা ম্যান, ঠিক আছে, তো তার কাহিনীটা এখানে দেখিয়েছে। আপনারা শ্রীকান্ত বোলাকে যদি না জেনে থাকেন অবশ্যই গুগল করে আপনার তার ব্যাপারে জানতে পারেন। শ্রীকান্ত বোলা একটা এমন একটা মানুষ ছিল যে হচ্ছে একটা ব্লাইন্ড ম্যান, যে একটা অন্ধ মানুষ। কিন্তু সে প্রথম এমন অন্ধ মানুষ যে জীবনে অনেক কিছু অ্যাচিভ করেছে, ঠিক আছে, প্রচুর, মানে যেটা ইম্পসিবল জিনিস সে সেটাকে পসিবল করে দেখিয়েছে। আপনারা তার ব্যাপারে গুগল করলে আপনারা পেয়ে যাবেন। তো তারই অ্যাকচুয়ালি পুরো লাইফের জার্নিটাকে এই সিনেমায় দেখাচ্ছে, এবং তাই জন্য এই সিনেমাটির নাম সেম রাখা হয়েছে শ্রীকান্ত বলে, যাতে রাজকুমার রাও সেই ক্যারেক্টারটা প্লে করছে। তো কেমন হলো এই সিনেমাটি? এই সিনেমাটি আমার কাছে একটা খুব ভালো সিনেমা মনে হয়েছে। ইয়েস, আমি এরকম বলবো না যে এই সিনেমাটি হয়তো থিয়েটারে বিশাল একটা রেসপন্স জেনারেট করে মানে বক্স অফিস কামানোর একটা ফিল্ম, এরকম আমি বলবো না। কিন্তু এই ফিল্মটা কিন্তু খুবই একটা ভালো ফিল্ম। কারণ এই ফিল্মটা যখন আপনি দেখবেন, এখানে যে পারফরমেন্স, এখানে যে বিষয়বস্তুগুলো দেখাচ্ছে, এখানে যে ছোট ছোট ডিটেলিং, যে ডায়লগ, সেইগুলো কিন্তু জাস্ট ব্যাপক, সেগুলো দারুণ হিট করে। এবং এই সিনেমার স্টোরিটা ওই যেটা বললাম যে একটা বায়োগ্রাফিক্যাল ড্রামা ফিল্ম। কারণ তার লাইফের জার্নিটা অ্যাকচুয়ালি শ্রীকান্ত, সে তার জন্মের পর থেকে সে যেহেতু অন্ধ, ঠিক আছে, সে কী কী প্রবলেম ফেস করছে, তারপরে কী কী সে অ্যাচিভ করছে। একটা দেখতে গেলে রাইজ অ্যান্ড ফল যে ব্যাপারটা, ঠিক আছে, সেরকমই একটা বায়োগ্রাফিক্যাল ড্রামা ফিল্মে যেরকম আমরা দেখি, এখানেও সেম আছে। রাইজ ফল রাইজ আবার, মানে রাইজ ফল, ফল রাইজ ফল আবার রাইজ। তো এরকম একটা কনসেপ্ট আছে। এবার এই সিনেমাটিতে যেটা মেন হাইলাইট সেটা হচ্ছে রাজকুমার রাওয়ের পারফরমেন্স। ইয়েস, সে শ্রীকান্ত ক্যারেক্টারটা যেভাবে প্লে করেছে আমার মনে হয় না সেটা অন্য কেউ প্লে করতে পারতো। সে এতটা মানে সুন্দরভাবে প্লে করেছে, এতটা যত্ন নিয়ে প্লে করেছে, এত ছোট ছোট ডিটেলিংসে সে মানে লক্ষ্য রেখেছে। এবং তার যে পারফরমেন্সের স্টাইল, সে যেভাবে ডেলিভার করেছে, প্রত্যেকটা সিন আপনাকে জাস্ট দারুণভাবে হিট করবে। এবং রাজকুমার রাও ওয়ান অফ দ্য বেস্ট চয়েস আমি বলবো এই ফিল্মটার জন্য। সে পুরো ক্যারেক্টারটা খেয়ে ফেলেছে। অরিজিনাল শ্রীকান্তকে হয়তো আপনি ভুলে যাবেন, কিন্তু এই শ্রীকান্তটাকে আপনি মনে রেখে দেবেন। রাজকুমার রাওয়ের পারফরমেন্সটা এতটা দিয়েছে ফিল্মটায়, পুরো সে একা নিজের কাঁধে নিয়ে গেছে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ছোট ছোট জায়গায় সে এমন পারফরমেন্স দিয়েছে, একদম ন্যাচারাল অ্যাক্টিং। আপনি মানে মনেই হবে যে একটা সত্যিকারের যে মানুষটা তারই কাহিনী দিচ্ছেন। রাজকুমার রাও জাস্ট ফ্যান্টাস্টিক এই ফিল্মে। তার পারফরমেন্স পুরো গোটা ছবি জুড়ে মনে রেখে যাবে। এবং এরপরে আছে জ্যোতিকা, যেখানে তার টিচারের রোল প্লে করেছে। সে টিচার অনুযায়ী সে বেশ ভালো। আলিয়াফের ক্যারেক্টারটা একটা, যেহেতু বলিউড ফিল্ম, ঠিক আছে, সেই হিসাবে একটা রেখেছে অ্যাঙ্গেল, তার কোনো করার মতো কিছু ছিল না। আমাদের এখানে শরৎ কেলকার তার রোলটা যেরকম দিয়েছে, একটা ঠিকঠাক ডিসেন্ট একটা রোল দিয়েছে। তবে এখানে মেন হাইলাইট হচ্ছে আমাদের রাজকুমার রাও। সে যে পারফরমেন্সটা দিয়েছে সত্যি বলছি অবাক করে দেওয়ার মতো পারফরমেন্স। এবং এই ফিল্মটার প্রথম হাফটা জাস্ট হেভি। প্রথম হাফটা আপনি জাস্ট দেখবেন, জাস্ট মানে ব্যাপক করেছে। প্রথম হাফটাকে যেভাবে ডিজাইন করেছে, এবং স্পেশালি তার ছোটোবেলাটাকে যেভাবে ডিজাইন করেছে, ছোটোবেলায় রোলটায় যে পারফরমেন্স দিয়েছে যে বাচ্চাটা, তার পারফরমেন্স এখানে খুব ভালো। প্রথম হাফটা দারুণ এঙ্গেজিং, দারুণ কিছু থ্রিল মুভমেন্টস দেয়, মানে দারুণ কিছু হেভি মুভমেন্টস দেয় আমাদেরকে, যেগুলো দেখার একটা আলাদা মজা থাকে। ফিল্মটা আমার মনে হয় মাঝখানের দিকে গিয়ে একটু ব্যালেন্সটা হারিয়ে ফেলে, ঠিক আছে, সেখানে একটু আনব্যালেন্সিং হয়ে যায়। এবং প্রথমে তার যে জার্নিটা দেখাচ্ছে, সে কীভাবে এই ইম্পসিবল জিনিসগুলোকে পসিবল করে দেখাচ্ছে, এবং সে যে ব্লাইন্ড সেই হিসাবে তাকে সবাই মানে মনে করছে, সেইগুলোকে সে কীভাবে কাটিয়ে সে নিজের জায়গাটাকে তৈরি করছে সেটাকে দেখিয়েছে। সেকেন্ড পার্টটা যেটা দেখিয়েছে যে সে একটা সময় একটা জায়গার যাওয়ার পর সে নিজেকে কিভাবে চেঞ্জ করে নিচ্ছে, ঠিক আছে, সে মানে আর যে সেই যে অন্ধ, সে যে জায়গাটা থেকে বেরিয়ে এসছে সেই জায়গাটাকে সে ভাবছে না, ঠিক আছে, সে একটা সম্পূর্ণ অন্য দিকে চলে যাচ্ছে। তো এই দিকটাকে দেখিয়েছে। এবং সেই দিকটা মাঝখানের দিকটা কোথাও না কোথাও গিয়ে আমার মনে হয় হালকা একটু ট্রিম করে ছোট করা যেতে পারতো, ঠিক আছে। আমার ওই মাঝখানটা একটু আনব্যালেন্সিং মনে হয়েছে। বাকি লাস্টের দিকে ফিল্মটা আবার ট্র্যাকে চলে যায়, ক্লাইম্যাক্সটা দারুণ হিট করে। রাজকুমার রাওয়ের কিছু কিছু জায়গায় পারফরমেন্স এতটা সুন্দর, কিছু কিছু পাঞ্চ লাইন্স, কিছু কিছু ডায়লগ জাস্ট ব্যাপক।
কিছু কিছু জায়গা আপনাকে দারুণভাবে হিট করবে। এই সিনেমাটি ওভারঅল একটা খুবই সুন্দর সিনেমা, আমার বেশ ব্যাপক লেগেছে। ওই মাঝখানটা যদি আপনি একটুখানি ইগনোর করে দেন, বাকি পুরো সিনেমাটাই কিন্তু আপনার বেশ ব্যাপক লাগবে এবং শেষ পর্যন্ত কিন্তু একটা স্যাটিসফাইং ফিল্ম মনে হবে। এবার এই যে ফিল্মটার ধরন, ঠিক আছে, এই ফিল্ম কিন্তু থিয়েটারে খুব একটা যে হেভি পরিমাণে চলবে এটা আমি জানতাম, ঠিক আছে, এই ফিল্ম অতটা সেইভাবে চলবে না, কারণ ফিল্মটা খুবই না স্লো পেজ একটা সিনেমা। এবং ফিল্মটার রান টাইমও 2 ঘন্টা, 2 ঘন্টার কাছাকাছি, 2 ঘন্টা কত সেকেন্ড। তো সেই হিসাবে ফিল্মটাকে হালকা ছোট করা যেতে পারতো। ওই মাঝখানে সিনটা যেটা আমি বললাম, একটা রোমান্টিক ট্র্যাক রাখা হয়েছে, কিছু মানে এমন মুভমেন্টস দেওয়া হয়েছে যেখান থেকে ফিল্মটা একটু সরে যায়। কিন্তু ওভারঅল শেষ পর্যন্ত আপনি যখন ফিল্মটাকে প্রথম দিক থেকে বিচার করবেন, ফিল্মটা কিন্তু অবশ্যই একটা খুবই ভালো ফিল্ম। রাজকুমার রাওয়ের জন্য এই ফিল্মটা মাস্ট ওয়াচ। আপনারা জাস্ট দেখুন, হেভি লাগবে একটা ফিল্ম। রাজকুমার রাও জাস্ট ফাটিয়ে দিয়েছে, তার পারফরমেন্স এখানে মানে অসাধারণ একটা পারফরমেন্স দিয়েছে, ব্যাপক একটা পারফরমেন্স দিয়েছে। এই বছরে আমি বলবো রাজকুমারের এই পারফরমেন্সটা ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার সে হতে চলেছে। দেখা যাক মানে রাজকুমার রাও এটার জন্য কোনো অ্যাওয়ার্ড পায় নাকি। তো এই সিনেমাটি আপনারা দেখুন, শ্রীকান্ত বোলার লাইফের উপর বেস্ট। শ্রীকান্ত বোলাকে আপনারা চাইলে গুগল করে দেখতে পারেন, এবং লাস্টে কিছু সিন তার উপর তাকে দেওয়া হয়েছে, তাকে অরিজিনালভাবে দেখানো হয়েছে। তো ওভারঅল এই সিনেমাটি আমার কাছে একটা বেশ ভালো সিনেমা হয়েছে, ওয়ার্থ ইট একটা মনে হয়েছে, একটা স্যাটিসফাই ফিল্ম মনে হয়েছে। আপনারা দেখুন, দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।